সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ৮ নম্বর পেজের একক কাজের অঙ্কগুলো আমরা করব। এটা গুণের কাজ। শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে শুরু করি। এটি প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশির ৮ নম্বর ওই পেজের একক কাজের কিছু অংশ। চলো দেখি আমরা লিখি। এখানে বলছে যে ১ নম্বর কাজটা বলছে 2x + 3y কে 3x + 2y দ্বারা গুণ করো। তাহলে ১ নম্বর কাজটা আমরা যদি অঙ্কটা করি তাহলে কী করবো দেখো। এখানে বলছে 2x + 3y, এটাকে কি করব, এটাকে আমরা গুণ দেবো কাকে দিয়ে, গুণ দেবো 3x + 2y কে, অর্থাৎ 3x + 2y কে দিয়ে গুণ করব। যদি গুণ করি এখানে আমরা একটা চিহ্ন দিলাম, তারপর দেখো কি হয় 2x × 3x + 2y লিখলাম প্লাস 3y, তারপরে এই প্লাস 3y দিয়ে আমরা গুণ করবো কাকে, আবার এটাকে গুণ করি, তাহলে কী হয় ধরো 3x + 2y, আবার তাকে কী করলাম 3y দিয়ে ভিতরটাকে গুণ করলাম। এই চিত্র যদি হয় তাহলে এখন আমরা কী করব, এটাকে গুণ করবো এর দিয়ে 6x² + 4xy প্লাস আমরা কী করবো এখন 3y দিয়ে গুণ করবো মিডলটাকে, তাহলে 3 × 9, তারপর কী হবে x এবং y প্লাস 3y দিয়ে আবার ভিতরটাকে গুণ করবো, ভিতরটাকে যদি গুণ করে কী হয় 6y² হয়। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা কী করবো, 6x² ঠিক রাখলাম, দেখো xy এখানে সমান আছে, xy সমান আছে, এগুলো যোগ করতে পারি। কীভাবে করি দেখো, যদি যোগ করি তাহলে কী দেখায় 9 আর 4 যোগ করলে কত হয় 13 হয়, 13xy প্লাস 6y² যেটা আছে সেটাই ঠিক রাখলো, অর্থাৎ আমাদের আনসার কিন্তু এটাই। এখন আমাদের পরের অঙ্কটা দেখো কী বলছে, পরেরটা কিন্তু আমাদের করতে হবে একটু রাশি দিয়ে। দেখো 2 নম্বর অঙ্কটা আমরা যদি করি, 2 নম্বর অঙ্কটা হলো এটা, x² + 5y - 1 কে x² + y² দিয়ে গুণ করবো। 2 নম্বরটাকে লিখলাম আমরা এখানে x² + 5y - 1, এটাকে গুণ করবো কি দিয়ে, x² + y² দিয়ে। যদি তাই হয় তাহলে আমরা কি করব, আমরা প্রথমে যদি একটু উল্টে দিই তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। দেখো x² + y² আঁকে নিলাম, তারপরে আমরা কি করতে পারি x² + 5y - 1, আমরা আগেরভাবে করতে পারি, এভাবে করতে পারি, কিন্তু ঘটনা হলো যে এভাবে করলে অঙ্কটা একটু সোজা হয়, সেই কারণে আমি তোমাদেরকে প্রথমে সাইড চেঞ্জ করে করানোর চেষ্টা করলাম, প্লাস 5y - 1। এখন আমাদের মাঝে কি আছে, প্লাস y আছে, প্লাস y দিয়ে আমরা গুণ করলাম, y² দিয়ে গুণ করলে কি হয় x² + 5y - 1, এটা তো হলো। এখন আমরা কি করব, x² দিয়ে ব্র্যাকেটে গুণ করব। যদি ব্র্যাকেটে গুণ করি তাহলে আমাদের কি দাঁড়ালো, ব্র্যাকেটে গুণ করলে দাঁড়াবে x⁴y + 5x² - x²। এখন y² দিয়ে গুণ করবো, আমরা কি করব x²y³ কারণ হলো এটা এবং এখানে y আছে, প্লাস 5y³ - y²। শিক্ষার্থী বন্ধুরা এখন সিম্পলিফাই করি, আমরা সিম্পলিফাই করলে কি দাঁড়ায় দেখো, যদি সিম্পলিফাই করি কার সাথে কোনটা যায়, একটাও যায় না, অর্থাৎ এর সাথে কোনো মিল নেই, এর সাথে কোনো মিল নেই, এখনও কোনো মিল নেই, অর্থাৎ আমাদের আনসার কিন্তু এটাই। এখন আমরা কিন্তু অঙ্কটা কেন ঘুরিয়ে করলাম, সোজা করার জন্য, অর্থাৎ সোজাভাবে অঙ্কটা কাজ করার জন্য। এখন অঙ্কটাকে যদি আমরা সোজাভাবে না কাজ করি, আমরা আগের মতো করে, অর্থাৎ যেভাবে বলছি সেভাবে করে কি দাঁড়ায়, আনসারে কিন্তু সব সেমই দাঁড়াবে। অর্থাৎ প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে আমাদেরকে এটা দিয়ে এর গুণ করতে হবে, তারপরে এটা দিয়ে এর গুণ করতে হবে, তারপরে -1 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ অঙ্কটা একটু বড় হয়ে যাবে, রেজাল্ট কিন্তু সেমই আসবে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, এই কারণে অঙ্কটা আমি ছোট করে করানোর চেষ্টা করলাম। চলো দেখি শিক্ষার্থী বন্ধুরা আমরা পরে আমাদের কী বলছে সেই অংশটা আমরা দেখি। এখানে পরে আমাদের একটা বিষয় বলছে, এটা হলো এতক্ষণ যাবত আমরা যা শিখলাম সেটা হলো গুণের কথা, এখন কিন্তু আমরা কী করব, ভাগের কথা শিখব। শিক্ষার্থী বন্ধুরা এখন যদি আমরা ভাগ শিখি তাহলে ভাগের জন্য আমাদের যে প্রক্রিয়াটা আছে সেগুলো জানার চেষ্টা করি। 8.3 এখানে বলছে তোমরা সংখ্যা রাশির ক্ষেত্রে
ক্ষেত্রে দীর্ঘ ভাগ পদ্ধতি শিখেছ, যেমন 12কে 5 দিয়ে ভাগ করার দীর্ঘ পদ্ধতি নিম্নরূপ কীরকম আমরা এটাকে আমরা ভাগ করতে পারি। কিভাবে করতে পারি দেখো, আমরা কী করলাম, আমরা 5কে ভাগ করলাম, 12কে ভাগ করলাম কী দিয়ে, 5 দিয়ে, কয়বার গেলো, 2বার গেলো, 10, তারপর 2 রিমাইন্ডার থাকে, অর্থাৎ এলো ভাগফল কী আছে না, এখানে ভাগফল হলো আমাদের কত, ভাগফল হলো আমাদের 2, আর ভাগশেষ হলো আমাদের কত, ভাগশেষ হলো আমাদের এখানে 2, এখানে 2। শিক্ষার্থী বন্ধুরা ভাগশেষ 2, ভাগফল হলো আমাদের 2, আমাদের হলো এটা হলো। আর এটাকে আমরা ভাগফল বলা হয়, এটাকে আমাদের কি বলা হয়, ভাগশেষ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব, আমাদের এখানে ভাজ্য 12কে এটাকে আমরা কি বলবো, ভাজ্য বলবো, ভাজ্য বলবো, এবং 5কে আমরা কি বলবো, 5 যেটা আছে সেটাকে আমরা ভাজক বলবো। অর্থাৎ এগুলো আমাদের পরে শিখতে হবে, ভাজক। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা তার মানে কি পাইলাম, আমাদের এই 5 হলো আমাদের এখানে ভাজক, আর 12 হলো এখানে ভাজ্য, 2 হলো ভাগফল, আর আমাদের একটু হলো ভাগশেষ। এই জিনিসগুলো আমরা এখনই শিখবো। শিক্ষার্থী বন্ধুরা এখন বলছি দেখো, এখানে 12 ভাজ্য, 5 ভাজক, 2 ভাগফল এবং 2 ভাগশেষ। সংখ্যা রাশির মতো আমরা বহুপদী রাশিকেও দীর্ঘ পদ্ধতিতে ভাগ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা কি করি, আমরা সংখ্যা রাশির মতো আমরা বহুপদী রাশিকেও ভাগ করার সিস্টেমটা শিখি। আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো উদাহরণটা হলো উদাহরণ এক। এখানে বলছে যে x-1 ভাগ করতে হবে 4x² + 4k, অর্থাৎ আমাদের এখানে 2টা উদাহরণ দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা 2টা উদাহরণের ভিতরে দেখো আমাদের কি করতে হলো, 4x² - 4k ভাগ করতে হবে কি দিয়ে, ভাগ করতে হবে আমাদের x-1 দিয়ে। এটা হলো আমাদের মূল কথা। এই মূল কথাটাকে আমাদের এখানে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেখানো হয়েছে। চলো দেখি আমরা শুরু করি কীভাবে করতে হবে। তা আমাদের এখানে কি আছে, আমাদের দেখো এই x-1কে ভাগ করবো মানে কি, 4x² - 4, অর্থাৎ এমন একটা সংখ্যা আমাদের এখানে নিচে তৈরি করতে হবে যাতে এইটাকে এই ভাগ করলে, অর্থাৎ ভাজককে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে আমাদের নিচের যে ভাজ্যটা আছে তার সাথে বিয়োগ করলে এখানে মাইনাস হয়। অর্থাৎ x-1কে যদি আমরা এমন একটা শুভ সংখ্যা গুণ করি তাহলে আমাদের ভাজ্য কী আছে সেটার সাথে মিলে যায়। এই জায়গায় দেখো যদি তোমরা কী করি, 4x দিয়ে যদি গুণ দিই তাহলে কি দাঁড়ায়, x-1, আমরা কি করলাম, ভাজ্যটাকে 4x দিয়ে গুণ দিলাম, কি দাঁড়ালো, 4x² - 4x, কাজে 4x² পেয়ে গেলাম। এই জায়গায় 4x² আছে, কাজে আমরা এখানে সেটা দিতে পারি। দেখো যদি আমরা এটা বসাই, কি বসাবো, এই জায়গায় দেখো আমরা কি করলাম, এই যে 4x দিয়ে গুণ করলাম, এই জায়গাটা আমরা এটাকে 4x দিয়ে গুণ করার পরে আমরা যে রেজাল্টটা পেলাম সেটাই। এখন আমাদের কি করতে হয়েছে, এখন আমাদের কি করব, ভাগের নিয়ম হলো যে কি করা, বিয়োগ করা। এই জায়গাটা দেখো আমরা যে বিয়োগ করলাম, বিয়োগ করলে বিয়োগ কী করতে হবে, এই জায়গাটা বিয়োগ হবে। এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আগিয়ে আছে তাহলে অর্থাৎ মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হবে, অর্থাৎ এটা এবং এটা কাটা যাবে এবং মাইনাস মাইনাসে প্লাস হলো, প্লাস হলে 4x আছে, উপরে দেখো কোনো 4x নাই, প্লাস 4x নিচে নামিয়ে দিলাম, আর উপর থেকে -4 যেটা আছে সেটা নামিয়ে দিলাম। অর্থাৎ এখন দাঁড়ালো আমাদের এটা কি দাঁড়ালো, 4x - 4। আমাদের এই জায়গাটা এতক্ষণ আমরা বুঝতে পারলাম 4x - 4k। এখন আমাদের এই 4x - 4কে আমরা কি করব, এই যে ভাজ্যটা আছে, ভাজকটা আছে, ভাজকটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন আমাদের 12 যে ভাজ্য আছে সেটাকে আমরা কি করে মিলাইতে পারি। শিক্ষার্থী বন্ধুরা আমাদের x-1কে আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেটাকে আমরা কি করি, এই ভাজ্যটাকে আমরা কি করতে পারি, বিয়োগ করে মিলাইতে পারি। তাহলে এই জায়গায় যদি আমরা 4 দিয়ে গুণ দিই, দেখো 4x - 4 দিলাম, 4 দিয়ে কী করলাম, 4x - 4 দিলাম, কাজে কী দিয়ে গুণ দিলাম, +4 দিয়ে, কাজে যেহেতু +4 দিয়ে গুণ দিলাম এখানে লেখো যে +4। আমরা কী করলাম, গুণ করলাম +4 দিয়ে, কাজে +4 দিয়ে যদি গুণ করার পরে আমাদের কী দাঁড়ালো, যেটা দাঁড়ালো সেটাই কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম। এটাকে আবার বিয়োগ করলাম, বিয়োগ করলে এটা কাটা যাবে, মাইনাস মাসে কী হবে, প্লাস হবে। দেখো এটা প্লাস হলো, তার মানে এখানে 0 দাঁড়ালো, অর্থাৎ আমাদের কী দাঁড়ালো, এখানে
দেখো যে আমাদের ভাগফল দাঁড়ালো 4x + 4 আর ভাগশেষ দাঁড়ালো কত 0। সোজা জিনিসটা হলো এরকম। কীরকম? আমাদের ভাগফল আমরা যেটা পেলাম সেটা হলো ভাগফল আমরা লিখতে পারি যে ভাগফল এটা, আর ভাগশেষ হলো আমাদের কী দাঁড়ালো, ভাগশেষ দাঁড়ালো এটা। তার মানে আমাদের উদাহরণটা বুঝতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এখন দেখো, চলো আমাদের এখানে পরে কি করতে বলছে, পরে এই উদাহরণটা আমাদের কাজটা করতে বলছে, পরেরটা আমরা করি। দ্বিতীয় উদাহরণটা আমাদের কি বলছে এখানে, দ্বিতীয় উদাহরণটা বললো দেখো 2x² - 2 - 1কে 4x² + 1 দ্বারা আমরা কী করতে হবে, ভাগ করতে হবে। এটা একটা ছোট এবং ইজি অঙ্ক। এই অঙ্কটাকে আমরা কি করব, 2x² - 1 এটাকে আমরা এটা দিয়ে ভাগ করব, কাকে ভাগ করব, ভাগ করব 4x² + 1কে। নিয়ম হলো আমাদের কি করা হবে, এখানে যে ভাজ্যটা আছে ভাজ্যটার সাথে আমাদের এখানে নিচে আরেকটা টার্ম মিলাতে হবে যেটা ইকুয়াল হয় অথবা সমান হয়। আমরা কি করলাম, এই যে ভাজ্যটা আছে এর যদি এমন একটা সংখ্যা দিয়ে গুণ করি যেটা আমাদের ভাজ্যের সাথে মিলে যাবে, তারপর প্লাস মাইনাস করলে এখান থেকে এই অংশটা বেনিশ হবে, অর্থাৎ শেষ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী করলাম, ভাজ্যটাকে 2 দিয়ে গুণ দিলাম, 2 × +2 দিয়ে গুণ দিলাম, 2 × 2 গুণ দিলে 2x² - 1 হয়। তার মানে কি দাঁড়ালো, 4x² + 2। এই যে দেখো, যেটা আমরা পেলাম 2 দিয়ে গুণ দিলাম, 4x² + 2 হলো। আমরা এটাকে আবার বিয়োগ করলাম, বিয়োগ করলে এটা এবং এটা কাটা যায়। কাটা যাওয়ার পরে আমাদের কি থাকে দেখো, কাটা যাওয়ার পরে এটা কাটা গেল। আমরা কাটার পরে আমরা কি করলাম, যে আমাদের এখান থেকে কাটা যাওয়ার পরে আমাদের এখানে কি হয় দেখো, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেলো। তাহলে প্লাস হলে +2 আর +1 কী হলো, 3 হলো। অর্থাৎ আমাদের কি দাঁড়ালো, ভাগফল কি দাঁড়ালো, ভাগফল দাঁড়ালো আমাদের 2, আর ভাগশেষ আমাদের কি দাঁড়ালো, ভাগশেষ দাঁড়ালো আমাদের দেখো, ভাগশেষ দাঁড়ালো আমাদের এখানে 3। শিক্ষার্থী পর্যন্ত বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা একক কাজের অঙ্কগুলো করবো, অর্থাৎ ভাগফলের একক অঙ্কগুলো করব।